একসময় সাগর আরও দক্ষিণে ছিল। মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ছিল বিস্তীর্ণ ভূমি। এই ভূমি ভেঙে যায় বড় বড় কিছু ভূমিকম্পে। সুনামি এসে প্লাবিত করে। মাথা উঁচু করে থাকে কিছু পাহাড়ের চূড়া। সেই চূড়াগুলো এখন দ্বীপ। আর এমন কিছু দ্বীপ নেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মোট আয়তন ৮,২৫০ বর্গ কিলোমিটার। ওই পুঞ্জে আছে ৫৭২টি দ্বীপ। কিছু দ্বীপে মানুষ থাকে, কিছু দ্বীপ জনমানবহীন। তবে সবগুলো দ্বীপেই আছে পাহাড়ি ভূমির চিহ্ন। একটি দ্বীপের নাম ব্যারন। ওখানে ঘুমিয়ে আছে আগ্নেয়গিরি। ১৯৯১ সালে জেগে উঠেছিল ওটা। এর আগে ঘুম ভেঙেছিল ১৮০৩ সালে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সীমান্তে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখন এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। একটা সময় ছিল জাপানের নিয়ন্ত্রণে, তারও আগে ব্রিটেনের। তখন উপমহাদেশে ছিল ব্রিটিশ শাসন। এর আগে এই দ্বীপ ছিল সভ্যতার চোখের বাইরে। তখন ওখানে বসতি ছিল কিছু আদিম জনগোষ্ঠীর। এদের অনেকেই টিকে আছে এখনো। আগে ওরা লড়াই করত প্রকৃতির সঙ্গে। এখন টিকে থাকার লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ সভ্য পৃথিবী। আন্দামান নিকোবরের দ্বীপগুলোর ইতিহাস খুবই দীর্ঘ। ওই ইতিহাসের সবটা জুড়ে রোমাঞ্চ আর লড়াইয়ের গল্প। আপনি জেনে অবাক হবেন যে আন্দামান এবং নিকোবর নামগুলি মালয় ভাষা থেকে নেওয়া হয়েছে। আন্দামান নামটি হনুমান থেকে এসেছে বলে ধারণা করা হয়, যিনি মালয়দের কাছে হন্দুমান নামে পরিচিত ছিলেন। ১০৫০ খ্রিস্টাব্দে মহান তাঞ্জোর শিলালিপিতে নির্দেশিত হিসেবে নিকোবর নামটি দক্ষিণ ভারতীয় শব্দ নাক্কাভরম এবং অপভ্রংশ বলে মনে করা হয়। সবচেয়ে ব্যাপকভাবে কথ্য ভাষা আন্দামানিজ বা নিকোবরিজ নয়। দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি কথ্য ভাষা হলো বাংলা, তারপরে হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়ালম। আন্দামান ক্রেওল হিন্দি আন্দামান দ্বীপপুঞ্জে বাণিজ্য ভাষা হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ৩টি প্রজাতির সামুদ্রিক কচ্ছপের জন্য ভারতের সেরা বাসা বাঁধার সৈকত রয়েছে। হক্সবিল সবুজ কচ্ছপ এবং বিশ্বের বৃহত্তম সামুদ্রিক কচ্ছপ লেদারব্যাকের বাসা বাঁধার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, তাই এটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ। উত্তর সেন্টিনেল দ্বীপ বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন মানব জনসংস্থার আবাসস্থল। সেন্টিনেল, যাদের সংখ্যা ৩০০-এর কাছাকাছি বলে মনে করা হয়, তারা আধুনিক বিশ্বের সাথে সমস্ত যোগাযোগকে প্রত্যাখ্যান করেছে এবং সীমার মধ্যে যারা আসে তাদের দিকে তীর ছুঁড়েছে। তারা আফ্রিকা থেকে আবির্ভূত প্রথম জনসংখ্যা থেকে সরাসরি এসেছে বলে মনে করা হয় এবং সম্ভবত ৬০,০০০ বছর পর্যন্ত আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করছে। ছোট প্যাডেলের মতো সামনের ফ্লিপার সহ বড় মোটা সামুদ্রিক নিরামিষাশী মৃদু ডুগংগুলিকে আন্দামান ও নিকোবর দ্বীপের উষ্ণ উপকূলীয় জলে সামুদ্রিক ঘাসের উপর শান্তিপূর্ণভাবে চরণ করতে পাওয়া যায়। এই নিস্তেজ প্রাণীদের সমুদ্রের দেবদূতও বলা হয়। ৪ দশকেরও বেশি সময় ধরে আন্দামান দ্বীপপুঞ্জের চারপাশে বাণিজ্যিকভাবে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ধারণা করা হয় এসব জলে এখন বার্ধক্যজনিত মাছ মারা যাচ্ছে। এই পান্না দ্বীপের চারপাশে ফিরোজা জলে প্রচুর পরিমাণে ডলফিন, তিমি, সামুদ্রিক কচ্ছপ, সেলফিশ, সামুদ্রিক অ্যানিমন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী রয়েছে। আন্দামান দ্বীপে ২টি সুন্দর জলপ্রপাত রয়েছে: হোয়াইট সার্ফ জলপ্রপাত, যা হাড বে জেটি থেকে ৬.৫ কিলোমিটার দূরে, এবং হুইস্পার ওয়েভ, যা একই থেকে ২০ কিলোমিটার দূরে। আদিম জলপ্রপাতগুলিতে পৌঁছানোর জন্য দ্বীপের সবুজ বনের মধ্য দিয়ে কেউ একটি হাতি সাফারি বা ট্রেক করতে পারেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌ ও বাণিজ্য চোখ পয়েন্টগুলির মধ্যে একটি। আন্দামান ও নিকোবর কমান্ড হল ভারতের প্রথম এবং একমাত্র যৌথ ট্রাই সার্ভিস কমান্ড, যেখানে সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ৩ তারকা কমান্ডার ইন চিফ সরাসরি চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের কাছে রিপোর্ট করে। এটিও ফোকাল
দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক নৌবাহিনীর সাথে ভারতীয় সম্পৃক্ততার জন্য বিন্দু এটি। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।